জমি বিবাদের জেরে দুপক্ষের মধ্যে বচসা, জখম 6 জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 2 জন। একে অপরের বিরুদ্ধে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে দেওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 9টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মসজিদের জায়গা দখল করে পাকা বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে রুকশেদ আলী ও মাজহারুল ইসলামের মধ্যে বিবাদের সূত্রপাত। তারা সম্পর্কে কাকাতো ভাই। মহেন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদে শোয়াকাটা জমি দখল করে পাকা বাড়ি করেছেন মাজহারুল, এমনটাই অভিযোগ রুকশেদের। এই নিয়ে দীর্ঘ 1 মাস ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। আজ বুধবার দুই পক্ষের আমিন দিয়ে জমি মাপযোগ করার কথা ছিল। মঙ্গলবার রাতে গ্রামের বড়া চায়ের দোকানে মাজহারুলকে ডেকে হেনস্থা ও অপমান করে রুকশেদ, এমনটাই অভিযোগ। প্রথমে দুপক্ষের মধ্যে তর্ক শুরু হয়। সেই সময় রুকশেদ মাজহারুলকে চড় মারলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর উভয় পক্ষের পরিবারের লোকেরা ছুটে আসলে তর্ক মারামারিতে পরিণত হয়। ঘটনায় রুকশেদ পক্ষের 2 জন ও মাজহারুল পক্ষের 4 জন জখম হয়েছে। গুরুতর জখম হয়েছে রুকশেদ ও মাজহারুল। আশঙ্কাজনক অবস্থায় তারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হয়েছিল 500 জায়গা নিয়ে আমার ছেলেকে ওরা সব মিটিং করে ওখানে আছে, তো ফোন করে আব্দুল্লাহ ডাকলো আমার ছেলেকে যে মাজুল একটু এখানে আয়। আমার ছেলে গেল, ওখানে ওরা 9-10 জন ছিল, 9 জন ছিল। কোথায় ডেকেছিল আব্দুল্লাহ? কোথায় ডেকেছিল? চায়ের দোকানে, ওর একটা দোকান আছে, মুদিখানা দোকান, ওখানে ডেকেছিল। ওখানে ডাকার পরে হই হাল্লা হচ্ছে খুব। গিয়ে দেখছি যে রুস্তম একদম আমার ছেলেকে ভুচালি মারলো, আর রুস্তে রড দিয়ে আমার ছেলেকে ডাঙাই দিল। আমি ওখানে আগে দাঁড়িয়ে ছিলাম, আমি ধরতে গিয়ে আমাকে হাত একবার এখানে একবার এখানে। একজন আমার ছেলেকে ধরে ছোটকে, ওর বাবাকে এক রড মারলো, ওর বাবার মাথা ফাটে গেছে। মারার জন্য, মার্ডার করার জন্য বললো যে আমার ছেলে তো জানছে না কি হলো না হলো, বললে মাজুল দিলে এখানে আই। আমার ছেলে চলে গেল, কিন্তু ওরা একদম 100% একদম আমার ছেলেকে মার্ডার করবে, না হলো তোগুলো অস্ত্র থাকবে কেন। ওই ভুচালি দিয়ে কপালে দিয়েছে অস্ত্র, ধারার অস্ত্র দিয়ে, আর রড দিয়ে গোটাটা শরীর। আর ওর ভাইয়ের ছোট ভাইয়ের হাতে পিস্তল ছিল, পিস্তলটা আমার ছেলের কপালে দিয়ে গেছিল। যখন পাবলিকরা তো হইচই করে রাখলো, তখন ভাগিয়ে গেলো, পালিয়ে গেল। 4 জন, আমার স্বামী, আমার 2 ছেলে আর আমি। আমার ছেলে তো এখন ভালো নাই, একদম ডাইরেক্ট হরিশ্চন্দ্রপুর থেকে মালদা সিরিয়াস। আমার ছেলে কি হবে না হবে বলা মুশকিল। 100 আমার ছেলে কোনো ভরসা নেই। এখন কোথায় আছে ভর্তি? মালদা আছে। থানায় অভিযোগ করেছেন? উদ্দেশ্যটা ছিল যে কালকে আমিন আসার ছিল। আমার ছেলে ঘরে ছিল। তারপরে আব্দুল্লাহ ফোন করে ডাকালো যে আজকে মিটিং আমিন আসার কথা ছিল। তা আমার ছেলে পেঁচা নাই, সারা গ্রাম জানবে, সাদা দিলের না জানা শোনায় ছেলে ওখানে চলে গেল। চলে যাওয়া মাত্র ওখানে দাঁড়িয়েছে, আর রূপসের গালে চট মেরে দিল আমার ছেলেকে। চট লাগার পর কথা কাটাকাটি হতে হতে ওরা কিন্তু মারার জন্য মাজহারুলকে অ্যাটেম্প নিয়েছিল, বাস। তারপর মারধর শুরু হওয়ার পরে একদম ফায়ারিং করছিল, হ্যাঁ, পিস্তলের ফায়ারিং না করে এমনি যে মারলো পিস্তল আর ভুচালিতে। একবার আমার ছেলে মালদায় আছে, বাঁচবে কিনা আল্লাহ জানে। বলছি ঝামেলাটা কি নিয়ে আপনাদের মধ্যে? এই যে জায়গাটাকে নিয়ে ব্যাপারটা আপনাকে তো বলছি যে এই জায়গাটা ওরা আমাদেরকে ওদিকে দিচ্ছে, আমরা দিব না। মসজিদের জায়গা ওই জায়গাটা ওদিকে, মানে মসজিদের জায়গা নিজের জায়গা আছে, রূপসাদের দিকে আছে, আর জবরদস্তি আমার দিকে ঢুকাচ্ছে। আমি কি মেনে নিব? আমার 15 শতক আছে, আমার পুড়িয়ে দাও, 1 শতক বেশি হলে আমার ভেঙে দাও ঘর। মানে কতখানি বলছে যে আপনারা দখল করে বাড়ি করেছেন? ওরা 1 কাঠা, 1 কাঠা দাবি করছে। হ্যাঁ, আমার 42 বার নাপলো রূপসে দিই না, মাপ জপে আমাদের ঠিক ঠিক বলে তো বাড়ি দোয়ালো। ওরা বলছে আমরা সোজাসুজি নিব, আর আমি বলছি মসজিদ সাধারণত উত্তর দক্ষিণ হয়। হ্যাঁ, ওরা নিতে চাই পশ্চিম দিক, আমরা দিতে চাই দক্ষিণ দিক। পশ্চিম দিক তো জায়গা নাই, জায়গা আছে দক্ষিণ দিকে। আঘাত করেছে, প্রথমে পিস্তল মারতে যাচ্ছিল, মুখানা পেদানা পেয়ে পিস্তল এরকম সোজাসুজি মেরে দিল ছেলের মুখে, বুঝলেন। আর রড ভুচালি ছিল সঙ্গে, এই দিয়ে আমার ছেলে দুটাকেই মেরেছে। তো আপনারা কতজন জখম? আমরা 4 জনই, আমার 2 ছেলে, আমি, আমার বউ। শুনুন, আমরা প্রায় 1 মাস ধরে মসজিদে একটা, যাই হোক ওয়াকুফ বোর্ডের হোক, কোথা থেকে 4-5 লাখ টাকা ঢুকেছে। তো মসজিদ কমিটির সিদ্ধান্ত নিল যে মসজিদ ভেঙে নতুন মসজিদ করা হবে। তো মসজিদ ভাঙাও হয়েছে, এবং কমিটি জামাতের লোক ভাবলো যে যখন আমরা মসজিদ দিব তো নিজের জায়গা কতটা কী আছে দলিল দেখে পজিশন দেখেই দিব। তো
তো মসজিদ কমিটি জামাতের লোক আমিন নিয়ে আসলো। আমি সেদিন কিন্তু আমিনের দিন ছিলাম না। আমিন নিয়ে আসলো, আমিন নিয়ে এসে কমিটির মুখ থেকেই শোনা হলো, জুম্মার নামাজ পড়তে গেলাম, যে কোনো দিকে 13 হাত আর 13 হাত আর কোনো দিকে 18 হাত পাওয়া যাবে। রুকসাদার দিকে 13 হাত সম্ভবত, আর মাঝের দিকে 18 ফিট আর 13 ফিট সম্ভবত, এরকম শুনতে পেলাম। তো যাই হোক, সেদিন মাপা হলো, তারপরে ও বলছে যে না আমি এই মাপ মানবো না, পুনরায় আমি নানা হোক বা আমি জায়গা ছাড়বো না, এরকম করে একটা তর্ক বিতর্ক হচ্ছিল। এই তর্ক বিতর্ক চলাকালীন তার মধ্যে 16ই আগস্ট আমাদের অভিভাবক জম্মুর রহমানের কাছে যাওয়া হলো, দুই পক্ষ থেকেই গেল, এবং ওখানে একটা সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ থেকে একটা করে আমিন করা হোক, এবং দুই পক্ষের লোক ওখানে থেকে আমরা 3rd পার্সন লোক দেখে আমিন ওখানে ফুটা মারবে যে কার কোথা থেকে জায়গা, ঠিক আছে? তো এবার কার কোথা থেকে জায়গা এই সিদ্ধান্ত হয়ে থেকে গেল। সিদ্ধান্ত হওয়ার পরে কালকে রাত, আজকে বুধবার আমিন আসার কথা ছিল দুই পক্ষ থেকে, এবং কালকে রাত্রে আমি মোটামুটি 8:45 দিকে আমার দোকান আছে, দোকান করে সারা রাত দিন পরিশ্রম করে আমি বন্ধ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। প্রায় 8:30টার দিকে আমাকে ফোন করছে জামাতের লোক যে এরকম এখানে গন্ডগোল লেগেছে জায়গার ব্যাপার নিয়ে, একটু এসো। তো আমি গেলাম। আমি কেউ বললো যে তুমি ওই পুরাতন বাড়ির দিক দিয়ে এসো না, তুমি ক্লাব দিয়ে ঘুরে এসো। আমি যখন ক্লাব দিয়ে ঘুরে যাচ্ছি তো ফুলবাড়ি মসজিদের কাছে দেখছি যে আমার কাকা হবুর রহমান, হাজিরুল আর ওই হজরত, 3 জন মিলে আমাকে ধরে নিল ওখানে, 3 বাপ ধরে নিল আমাকে, দাঁড়িয়ে বলছে ওখানে যে তোমার এখন গলা কাটবো, আমি গলায় ঝুলে নিয়ে বেড়াবো, মানে বিভিন্ন রকম মানে গালাগাল অত বাতায়। তো আমি বললাম গলা কাটবি তো কাটেলে, তোদের যদি গলা কাটে শান্তি হয়ে যায়, আমি তো কিছু করিনি, আমি তো এখন ঝগড়া শুনে আসলাম এইমাত্র, তো তোদের যদি গলা কাটে শান্তি হয়ে যায় তো গলাটা পারলে কেটেলে, এই বললাম। তার মানে ছোটো কাকা এসে ওখান থেকে সরাই দিল, আমি চলে গেলাম, দাদারা যেখানে ছিল ওখানে চলে এলাম। ওখান থেকে এসে আমার সব জামাতের লোক মোটামুটি 30-35 জন আছে, সবাই বললো যে চল, আর ওরা ওইদিকে সাইডে থাকলো, ওই ফুলবাড়ি মসজিদের কোণে দাঁড়ায় আছে। এবার দাদাকে আর ভাইকে নিয়ে ওরা সব জামাতের লোক ওদের বলে চল বাড়ি পৌঁছে দিচ্ছি। এই বাড়ি পৌঁছাবার মাত্রে ফুলবাড়ি মসজিদে যখন কোণায় এসছে, দাদাকে নিয়ে ওরা দুই ভাইয়ে পড়ে গেল এবং মারধর শুরু হচ্ছে। তখন জামাতের লোক পরিস্থিতি দেখে ছুটাছুটি করতে গিয়ে দুই পক্ষের রক্তাক্ত জখম হয়েছে। না, ওখানকার যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে যে কে কার উপরে হাত ছেড়েছে, কে কাকে আগে মেরেছে। কেন আমি তো বললে আমার কথা বিশ্বাস করবে না, কেন যেহেতু আমার আপন ভাই। ওখানে প্রত্যক্ষদর্শীই বলবে যে কে, ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতেই মসজিদে যে ফুলবাড়ি মসজিদ আছে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাতে যদি পুলিশ তদন্ত করে তাহলে বুঝতে পারবে যে কে কতটা কি করেছে, সব বুঝতে পারে। শুনেন, ওর 15 শতক মাটি কিনা, 15 শতক মাটি ওর কাছে আছে, কিন্তু ওর চৌধি ভুল আছে, ওর এল প্যাটার্ন জায়গা হবে, ও কিন্তু জায়গা চৌকুট করে আছে, মসজিদের 25 জন ও দখল করে আছে, আর ওর জায়গা দাদার দিকে ঢুকে আছে, কিন্তু ওটা মানতে চাইছে না, এটা নেই গন্ডগোল, হ্যাঁ বাড়ি করে নিয়েছে, বাধা দেয়নি। এর আগে আমরা মুখে মুখে শুনতাম যে 20 ফিট আর 30 ফিট। এখন যেহেতু দলিলটা 40 বছর ধরে ওনার বাবার কাছেই ছিল, এবং যখন আমিন আসে ওর জায়গা মাপতে, আমিন সাহেব বারবার কিন্তু এই মসজিদের দলিল চেয়েছে, কিন্তু ওরা দলিল বের করে দেয়নি। বাড়িটা কমপ্লিট হওয়ার পরে মসজিদ ভাঙলো যখন, তখন আবার দলিল বের করে দিল, ওদেরই বাড়ি থেকে দলিল বের হলো। কিন্তু এটা আমি ভাবতে পারছি না যে দলিলটা আগে কেন বের করলো না, বাড়িটা করার অপেক্ষাই ছিল যে বাড়িটা আগে করে নিই তারপরে দলিল বার করবো। না, আমার হাতে কিছু ছিল না, আমি এখান থেকে গেলাম, আমাকে ফুলবাড়ি মসজিদের কাছে যাওয়া মাত্রে মোটরসাইকেল আমাকে অ্যাটাক করেছে, আমি তো নিরস্ত্র গেছি, সেটা বলতে পারবো না। তখন অন্ধকারের মধ্যে কার কোন দিক থেকে কোথায় কাকে লেগেছে, দাদারও ফেটেছে, ওরও ফেটেছে। আপনারা জখম কতদিন হয়েছেন? দাদা জখম হয়েছে, আমারও পিঠে জখম হয়েছে, বুকে লেগেছে। আপনার দাদা এখন কোথায় আছে? মালদা সদর হসপিটালে 9টা সেলাই হয়েছে মাথার মধ্যে।